আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন মিলি রেসিং পিজন দুইটা বেবি দিয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে সিঙ্গেল বেবি আমরা পেয়েছিলাম মিলি থেকে, তবে সেই বেবিটার পায়ে সমস্যা ছিল জন্মগতভাবে। এবার আমরা দুইটা বেবি পেয়েছি, আপনাদের কাছে দোয়া চাই যাতে করে দুইটা বেবি খুব সুন্দরভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এদের লাইনটা হচ্ছে চি এবং অ্যাইজার ক্যাম্প, নর এবং মাদির পিছনে চি এবং অ্যাইজার ক্যাম্প রয়েছে। যে কবুতরটা বেবিদের খাওয়াচ্ছে এটা হচ্ছে নর কবুতর, আর এই কবুতরটা কিন্তু রেস করা, মাদিটা রেস ছাড়া। তবে দুইটা কবুতরই অনেক সুন্দর, লাইনের দিক দিয়েও পারফেক্ট এবং কালারের দিক দিয়েও কিন্তু লাইট কালারের মিলি রেসিং পিজন। আর আপনারা সবাই জানেন যে সবচেয়ে পছন্দের কালার হচ্ছে আমার মিলি কালার, কারণ এর আগে যখন আমি রেসিং পিজন লালন পালন শুরু করছি তখন কিন্তু এই মিলি দিয়ে শুরু করছিলাম। আর খুবই পছন্দের একটি কালার হচ্ছে মিলি কালার। আর যদি সেই কবুতরটা রেস করা হয়, রেজাল্ট করা হয়, তাহলে তো কোনো কথাই নাই। এজন্য এই কবুতরটা খুবই পছন্দের, খুবই শখের। দুইটা বেবি দিয়েছে, এখন আপনাদের কাছে দোয়া চাই যাতে করে এই দুইটা বেবি আমরা সুস্থ সুন্দরভাবে যাতে লালন পালন করতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেবি যখন ডিম থেকে বের হয় সেই সময়টাতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমি যদি আসতে 1 থেকে 2 ঘন্টা লেট করতাম তাহলে কিন্তু আমার এই মিলি বেবি দুইটা মারা যাইতো। এটার পিছনে কারণ হচ্ছে যখন আমি লফটে আসছি, যখন আমি বেবিদেরকে দেখছি, বেবিদের পিছনে যে মলদ্বার রয়েছে মলদ্বারে ড্রপিং পায়খানা লেগে আটকে গেছে। আপনি যদি এই বিষয়গুলো ফলো না করেন সেক্ষেত্রে বেবিগুলা পায়খানা আটকে মারা যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন বেবি ফুটছে এই সময়টাতে কিন্তু আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে বেশি নড়াচড়া করবেন না। অনেক সময় দেখা যায় যে কিছু কবুতর বেবিদের পাড়িয়ে মেরে ফেলে আপনাকে ঠকাইতে গিয়ে, বা আপনার কাছ থেকে বেবিদের রক্ষা করার জন্য ওরা যে ডিফেন্স মোডে চলে যায়, ওই সময়টাতে যদি আপনি ঝামেলা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় তাদের পায়ের তলে পড়ে বেবিগুলো মারা যায়। ডিম বাচ্চা করার জন্য যে তাওয়াটা আমি দিয়েছি, তাওয়ার মধ্যে দেখেন একটা কাপড় দিয়েছি। এখন এই ছোটো বেবিরা যখন ডিম থেকে বের হয় তাদের যে ড্রপিং, তাদের যে পায়খানা থাকে এটা খুবই পাতলা থাকে, পানির ভাগটা একটু বেশিই থাকে। সেক্ষেত্রে কি হয়েছে, যদি কাপড়টা পানিটাকে চুষতে না পারে, টানতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। এজন্য যে কাপড়টা দিবেন এই কাপড়টা যাতে পায়খানার যে আপনার পানি যেটা রয়েছে এটা যাতে টানতে পারে, চুষতে পারে, এরকম একটা আপনি কাপড় দিবেন। এই কাপড়টা পানি টানতে পারে নাই বিধায় এই কাপড়ের উপরে ড্রপিং লেগেছিল এবং ওদের পিছনে সেটা কিন্তু আটকে গেছে, যার কারণে পায়খানার রাস্তাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়েছিল। পরে আমি কিন্তু ছড়াই দিয়েছি দুইটা বেবিরই। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ বেবি দুটো এখন সুস্থ আছে, তবে 5 থেকে 7 দিন না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে বেবি দুটোর পায়ে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা বা জন্মগত কোনো সমস্যা হয়েছে কিনা। 5 থেকে 7 দিন পরে আমরা বুঝতে পারবো। সো ফ্রেন্ডস, এই দুইটা বেবি আপনারা কেউ নেওয়ার জন্য আমাকে ফোন দিবেন না, কারণ এই দুইটা বেবি যদি সুস্থ সবল হয় তাহলে এটা আমি আমার জন্য রাখবো। আর যদি পায়ে সমস্যা হয় সেক্ষেত্রে জবাই করে হয়তোবা খেয়ে ফেলবো। তাছাড়া কোনো উপায় নাই, কারণ এইসব পায়ে সমস্যা বেবি দিয়ে আমরা কিছুই করতে পারবো না, রেস্ট অর সার্জারিও করতে পারবো না, না পারবো সেখান থেকে ডিম বাচ্চা করতে। এজন্য জবে করে ফেলতে হবে। আর যদি সুস্থ সুন্দর হয় তাহলে এটা আমি রেখে দিব। এক ভাইয়ের দেওয়ার কথা রয়েছে, তিনার বাসা হচ্ছে সিলেটে। প্রথম পেয়ার আমি আমার জন্য রাখবো, পরবর্তীতে আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই পেয়ারের বেবি নিতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।